জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। কলকাতার বুকে এক টুকরো গ্রাম। পৌষের শীতে চলে আসুন গ্রামকে ছুঁতে। কোথায় আসবেন? কলকাতা প্রেস ক্লাবে। চলুন আমরা কর্মকর্তাদের কথা শুনে নিই। 24শে ডিসেম্বর গ্রাম কৃষ্টি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। গ্রামকে তুলে আনাই নয়, তাদের হাতের কাজগুলোকে এখানে ছড়িয়ে দেওয়াই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয় সেক্ষেত্রেও লোকগান, গম্ভীরা গান থেকে শুরু করে নৃত্য, নানা ধরনের, যেগুলোর পরিচয় হচ্ছে পশ্চিমবঙ্গ। এই বাংলার যে পরিচয়, বাংলা বলতে আমরা যেটা বুঝি, যে গ্রামকে বুঝি, গ্রামের সংস্কৃতিকে বুঝি, গ্রামের মানুষের হাব ভাব, চাল চলন, কথাবার্তা, তাদের উৎসব পরব, সব কিছু এই 5-6 দিনের মধ্যে আমরা এখানে উপস্থাপিত করতে পারবো। এবং দিনে দিনে এই উৎসবের অনেক রং ছড়িয়েছে। এবারও আমি দেখে বুঝতে পারছি যে এখনও অনেকে আসবেন। এবারও কিন্তু এই সময়টা একটা উৎসব চলে, তো ময়দানকে কেন্দ্র করে, পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে, এই ভিক্টোরিয়াকে কেন্দ্র করে, চিড়িয়াখানাকে কেন্দ্র করে, তার মধ্যে কলকাতা প্রেস ক্লাবের নামটাও ঢুকে গেছে। যে কলকাতা প্রেস ক্লাবে আমাদের যেতে হবে, ওখানে একটা গ্রাম কৃষ্টি মেলা হয়, সেই মেলাতে একটা একখণ্ড গ্রাম উপহার দেয়া হয়। তো সেটা আমাদের কাছে খুব বড় সাফল্য। আরেকটি কথা, আমি খুব দীর্ঘ কথা বলবো না, আমার একটা ব্যক্তিগত কাজ, আমি ক্ষমা চেয়ে নেব, আমাকে এখনই চলে যেতে হবে একটা দূরে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, কালকে রাত 2:30-3টের সময় আমরা বাড়ি গেছি। তার কারণ আমাদের ক্লাবের নির্বাচন ছিল। এজিয়েছে যে প্রতিটা সামাজিক কর্মকাণ্ড, কালকে ভোট হয়েছে বলে আজকে সেইটা পিছিয়ে দেওয়া ব্যাপারটা তা নয়। আমরা প্রতিনিয়ত, প্রতিদিন আমরা সাংবাদিক কল্যাণের কাজ থেকে শুরু করে এই ধরনের যেসব সামাজিক কর্মকাণ্ড গ্রামের, আমরা যেমন এখানে ভোটার তালিকার নামের কাজও করি, টিকাকরণের কাজও করি, স্বাস্থ্য শিবিরেরও কাজ করি। এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের এখানে চলে, ইউনিসেফের প্রোগ্রাম হয়, তারপর আরও নানান, আমরা সারা বছর ধরে আমাদের কর্মকাণ্ড এখানে লেগেই থাকে। তো তার মধ্যে এই গ্রাম কৃষ্টি মেলাটা একটা অন্যরকম বিষয়। এবং আমরা এই উৎসব শেষ করব 31, এটা 29 তারিখ শেষ হয়ে যাবে। তারপরে আমরা 31-এ বর্ষবরণ এইখানে অনুষ্ঠিত হবে, সেই করে শেষ করব। এইভাবেই একটা অগ্রগতি, একটা সমৃদ্ধি, একটা সাংবাদিক কল্যাণের কাজ, এইভাবেই কিন্তু কলকাতা প্রেস ক্লাব কাজ করে চলেছে। সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের এই প্রতিষ্ঠান, আর কিছুদিন বাদে আমাদের এই প্রতিষ্ঠানের 80 বছর বয়স হবে, 80তম জন্মদিন আসছে 22শে জুলাই আগামী বছরের। তো বুঝতেই পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানের ইতিহাস, পরম্পরা আজ কোন জায়গায় দাঁড়িয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের অভিভাবক অধ্যাপক স্নেহাশিস সুর, এবং তার সঙ্গে রয়েছেন উনি ক্লাবের আমাদের দীর্ঘদিনের সভাপতি, উনি আগে সম্পাদক ছিলেন ক্লাবের, এবং ক্লাব মাইন্ডেড একজন মানুষ, যিনি এই ক্লাবের জন্য অনেক কাজ করেছেন। তার পাশে রয়েছেন অরিজিৎ দত্ত, তার কথা আমি কি বলবো, তিনি আমাদের কোষাধ্যক্ষ হিসাবে সারা দিন রাত যে মানুষটা এখানে পরিশ্রম করে, এই ক্লাবে পড়ে থাকে, এবং ক্লাবের যে কোনো দরকারে তাকে পাওয়া যায়, যে কোনো সদস্য যে কোনো সময় এলে তাকে পায়। তার নাম অরিজিৎ দত্ত, এবং তিনি মুখ বুঝে সেগুলো করে দেন। আমরা পেয়েছি বর্ষিয়ান আমাদের একজন সদস্য সীতারাম আগরওয়াল, তিনি আমাদের ক্লাবের যে কোনো অনুষ্ঠানে, তিনি দীর্ঘকাল ধরে এই ক্লাবের মেম্বার, হিন্দি সাংবাদিকতাতে তার বিরাট অবদান আছে, এবং তার পাশাপাশি এই ক্লাবের মেম্বার হিসেবে তিনি ক্লাব অন্তঃপ্রাণ, যে কোনো অনুষ্ঠানে উনি আসেন এবং আমাদের উৎসাহ দেন, এবং ওনার কাছ থেকে আমরা প্রেরণা পাই। আজকে ওনাকে পেয়ে আমরা ধন্য থাকি। বাট ও খুবই প্রতিভাবান ছেলে, যেমন সুন্দর লিখতে পারে তেমন বলতে পারে। তো প্রসূনকে আমি ধন্যবাদ। এই মেলাটা ও নিজে আমাকে ঘেনিয়েই বলবো, একদম পুরো ওকে আমি অনেক কথা বলে দিই, তোকে করতে হবে না, চলে যা, তোর করার দরকার নেই, কিন্তু ও তাও
ও জানে যে আমার কাছে এলে পারে এই জিনিসটা হবে। বলবো না, দীর্ঘদিন ধরে নির্বাচিত হচ্ছেন আমাদের বন্ধু দেবাশিসও অত্যন্ত ক্লাব মাইন্ডের ছেলে এবং ভালো সাংবাদিক, খুব পরিশ্রমী সাংবাদিক। এছাড়া আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে আপনারা যারা রয়েছেন, ক্লাবের খুবই কম সদস্য আছেন, এছাড়া রয়েছেন যারা অনেক আর্টিজেনরা আমাদের কথা শুনছেন, যারা এসছেন তারা আমাদের কথা শুনছেন। এইটা হচ্ছে প্রেস ক্লাব। প্রেস ক্লাব কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা সাংবাদিকদের ক্লাব বলেই একটা অনেক ক্লাব আছে দেখুন ময়দানে ছড়িয়ে ছিটিয়ে, গেলেই তাঁবুর পর তাঁবু দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি সুভাষ দাঁড়িয়ে আছে, আমাদের ও অ্যাডভোকেট হাইকোর্টের, সাংবাদিকতার সঙ্গে সঙ্গে ও অ্যাডভোকেট সুপ্রিম কোর্টেও করে। এরকম অনেকে আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সিনিয়ররা। তো আমি আর এর মধ্যে এর মধ্যে গেলাম না। একটাই কথা শুধু বলার, যে প্রেস ক্লাবে এই যে উদ্যোগ, এটা হচ্ছে একটা বর্ষবরণের আগে বঙ্গ সংস্কৃতির আরেকটি মিলনস্থল এই প্রেস ক্লাব। সেটা আমরা এই উৎসবের মধ্যে দিয়ে আমরা তুলে ধরি। ব্যক্তিত্ব SCPCR-এর মাননীয় অর্থাৎ রাজ্য শিশু সুরক্ষা অধিকারের মাননীয় উপদেষ্টা শ্রী প্রসূন ভৌমিক, আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত, কার্যকর্মী সমিতির সদস্য দেবাশিস সেনগুপ্ত এবং আমাদের ক্লাবের বর্ষিয়ান সদস্য আমাদের অভিভাবক শ্রী সীতারামজি আগরওয়াল এবং এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষত যারা তাদের পসরা নিয়ে এসছেন, পণ্য নিয়ে এসছেন, হাতের সৃষ্টি নিয়ে এসছেন, তাদের সকলকে আমি এতে স্বাগত, এই মেলায় স্বাগত জানাই। আসলে মেলা তো হয়, সারা রাজ্যেই হয়, সারা দেশে হয়, কলকাতা শহরেও অনেক মেলা হয়। তাহলে প্রেস ক্লাবে এই মেলাটা কেন? আজ থেকে আপনারা শুনলেন এটি 7ম মেলা, মাঝে কোভিডের জন্য হতে পারেনি। এর কারণটা হচ্ছে যে সাংবাদিক হিসেবে আমরা নানা সময়ে নানা কাজে ব্যস্ত থাকি, খবরের পেছনে দৌড়ই, কিন্তু যদি আমাদের নিজস্ব জায়গায় এই ধরনের আমাদের বাংলার যে ঐতিহ্যপূর্ণ শিল্পকীর্তি, যে খাদ্য সামগ্রী এবং অন্যান্য যে বৈশিষ্ট্যপূর্ণ জিনিস, অমুক জেলার অমুক সন্দেশ, অমুক জায়গার অমুক গুড়, অমুক জায়গার হাতের কাজের অমুক জিনিসটা বিখ্যাত, এবং আমাদের যে ঐতিহ্যপূর্ণ লোকসঙ্গীত এবং লোকনৃত্য আছে, এগুলো আমরা অনেকে জানি না সেটা কীরকম জিনিস, কিভাবে হয়। আমার মনে হয় যে এইটা বর্তমান এবং পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য একটা প্রয়োজন আছে। আমরা চেষ্টা করেছি যে এই ক্লাবের প্রাঙ্গণেই করতে, কারণ সাংবাদিক এবং তাদের পরিবারের লোকেরা যাতায়াতের পথে এই ক্লাবটা তাদের কাছে অনেক সহজ জায়গা। এই ময়দানের কোথায় মেলা হচ্ছে, ভিড়ে কোথায় যাবেন, কি যাবেন, কিন্তু অন্তত এইটা তাদের চেনা জায়গা, যাতায়াতের পথে তাদের আসতে হয়। অর্থাৎ এই প্রেস ক্লাব প্রাঙ্গণে নতুন একটি গ্রাম তৈরি হবে এই কয়েকটি দিনের জন্য। গ্রাম হচ্ছে আমাদের সভ্যতার পীঠস্থান, এই আমাদের অর্থনীতির যে স্বাবলম্বন সেটা গ্রাম থেকেই আসে, এবং এই ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প, ঐতিহ্যপূর্ণ যে খাদ্য যেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং নতুন যে অর্গানিক খাবার, এই সমস্ত জিনিস এবং তার সঙ্গে এই লোকসঙ্গীত ও নৃত্য, এইটা আমাদের এখানে আসছে। এটা 7 বছর ধরে করা সম্ভব হচ্ছে। আমি বললাম আমাদের বন্ধু প্রসূন ভৌমিক এবং চন্দন মুখোপাধ্যায় আছেন এখানে, কি অক্লান্ত পরিশ্রমে করেন, এবং আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত। এটাকে একটা খুব বড় জিনিস, বড় কাজ, এবং এর মধ্যে অনেক সমস্যা আছে, অনেক বাধা আছে, যেটা আপনারা হয়তো খালি চোখে বুঝতে পারেন না। কিন্তু আমরা মনে করছি যে আমাদের একটা অগ্রাধিকার এই জিনিসটাকে শ্রদ্ধা জানানো গ্রামীণ হস্তশিল্পীদের প্রতি, আমাদের লোকশিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং যে হস্তশিল্প রয়েছে বা গান, নাচ, সেগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত। সাংবাদিকদের প্রতিষ্ঠান যদি শ্রদ্ধা জানায় তাহলে দেখবেন সমাজে সেটা একটা অন্য মান্যতা পায়। আমাদের মনে হয়েছে যে আমরা শুধু দেখে শেষ হলে হবে না, আমাদের প্রাঙ্গণে এসে তারা আসবেন, তারা অনুষ্ঠান করবেন। তাদের সকলকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। হয়তো এখানে আপনাদের কিছু সমস্যা হতে পারে, আপনারা নির্দ্বিধায় সমস্যার কথা আমাদের কোষাধ্যক্ষ
অরিজিৎ দত্তকে বলবেন বা চন্দনবাবুকে বলবেন বা আমাদের ক্লাবের কর্মীদের বলবেন। আমরা কিন্তু আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। এবার চলুন সাংস্কৃতিক মঞ্চে। এবার চলুন গ্রাম কৃষ্টি মেলায় একটু ঘুরে বেড়াই। কেন আসবেন এই মেলায়? মধু যে কত রকমের হয় তার নমুনা আপনি এখানে এসে পাবেন। অন্যান্য জেলার খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিল্পকর্ম সমস্ত কিছুই এই মেলায় পেয়ে যাবেন। ঘর সাজানোর জিনিস, নানা রকম গহনা, পুরুলিয়ার ছৌ সবই পাবেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া। গ্রাম কৃষ্টি উৎসবে কলকাতা প্রেস ক্লাবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।